হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল নলেজ আইকিউ। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবে এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এবং যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে ছিল তোমাদের জেনপাস এক্সাম। সকলেই যারা যারা আমাদের ভিডিওটা দেখবে এবং যারা যারা জেনপাস ক্যান্ডিডেট আসো প্রত্যেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবে যে তোমাদের এক্সাম কেমন হলো। এবং আমি লাইফ সায়েন্সের অ্যান্সারগুলো তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। এরপরে আস্তে আস্তে বাকি সাবজেক্টগুলো মানে ফিজিক্স, কেমিস্ট্রি, রিজনিং সব তোমাদেরকে বলে দেবো আস্তে আস্তে। একটা একটা করে পার্ট দিই, তোমরা একটা একটা করে মিলাতে থাকো, ঠিক আছে? আর বায়োলজিতে কার কত মার্কস এলো সেটা জানাবে। তো ফার্স্ট কোশ্চেন দেখছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া শেষে কোষ প্রাচীর সাধারণত যার দ্বারা গঠিত হয় সেটি হলো কাইটিন, সেলুলোজ ও হেমিসেলুলোজ, পেপটাইড ও গ্লাইকান ও টিকোইক অ্যাসিড, লাইপোপলিস্যাকারাইডস। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কী হবে? পেপটাইড ও গ্লাইকেন ও টিকোইক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, নিচের কোন প্রাণীটির বক্ষ এবং তলপেটের মাঝে মধ্যচ্ছদা আছে? তিমি, পায়রা, সাপ, ব্যাঙ। সঠিক অ্যান্সারটি কী হবে? তিমি। তিমি মাছে তলপেটে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম আছে। নেক্সট কোশ্চেন, ক্যালাস থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উৎপন্ন করতে যে দুটি হরমোন প্রয়োজন তা হলো অক্সিন ও সাইটোকাইনিন, ইথিলিন ও অক্সিন, অক্সিন ও অ্যাবসাইসিক অ্যাসিড, সাইটোকাইনিন ও জিববেরেলিন। সঠিক অ্যান্সারটি হবে অক্সিন ও সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন, জৈবিক নাইট্রোজেন স্থায়ীকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত কোনটি প্রয়োজন? তামা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডিনাম। সঠিক অ্যান্সারটি হবে মলিবডিনাম। নেক্সট, যে সমীকরণটি এক্সপোনেনশিয়াল পপুলেশন বৃদ্ধি ইঙ্গিত করে তা হলো ডিএনডিটি ইকুয়ালস টু আরএন। সি নম্বর অপশানটা হবে। তোমরা কিন্তু কোশ্চেন দেখে দেখে অ্যান্সার মেলাবে, নম্বর দেখে দেখে না। প্রত্যেকের কোশ্চেনের নাম্বার আলাদা আলাদা হবে, তাই তোমরা কোশ্চেন দেখে দেখে অ্যান্সার মেলাবে, নাম্বার দেখে দেখে কিন্তু না। আমি আবারও বলছি। নেক্সট কোশ্চেন, এমআরএনএ থেকে সিডিএনএ নিম্নলিখিত কোনটির সাহায্যে প্রতিলিপি গঠন করে? রেস্ট্রিকশন এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ডিএনএ পলিমারেজ, ট্রোপো আইসোমারেজ। এখানে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গ্লুকোজ পরিবহনকারীদের মধ্যে কোনটি ইনসুলিন নির্ভর? GLUT2, GLUT3, GLUT4, GLUT1। সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? অপশান সি, GLUT4। সিস্টেম অ্যান্ড নেচারি বইটির লেখককে? এটা তোমরা সকলেই জানো, যারা এএনএম জিএনএম দেবে তাদের কাছে খুবই কমন কোশ্চেন এটা, ক্যারোলাস লিনিয়াস। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রাকৃতি এক্সট্রা ক্রোমোজোমাল চক্রাকার স্বপ্রজননশীল ডিএনএ অণুগুলো যা ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় সেগুলি হলো নিউক্লিওজোম, প্লাজমিডস, গলগি বডি, ফ্যাগোজোম। সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? প্লাজমিডস। নেক্সট কোশ্চেন, একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়ে নিম্নলিখিত কোন উপাদানটি অনুপস্থিত থাকে? সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, সিমনল। সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? ফ্লোয়েম প্যারেনকাইমা। নেক্সট কোশ্চেন, টেলোমিয়ার সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? এখানে কিন্তু কোশ্চেনটা নেগেটিভ ভার্সনে আছে, তাই যেগুলো সঠিক সেগুলো কিন্তু হবে না, যেটা সঠিক নয় সেটা কিন্তু তোমাদের মার্ক করতে হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? টেলোমিয়ার ইউনিক জিনগুচ্ছ থাকে, টেলোমিয়ারে ইউনিক জিনগুচ্ছ থাকে, টেলোমিয়ারে কোনো ইউনিক জিনগুচ্ছ কিন্তু থাকে না। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গাছগুলির কোনটিতে ঠেসমূল দেখতে পাওয়া যায়? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অরাইজা স্যাটিভা, ফিকাস বেঙ্গালেন্সিস আর প্যান্ডানাস টেক্টোরিয়াস। আচ্ছা, তো এখানে সবকটাই তোমরা দেখতে পাচ্ছ যে সায়েন্টিফিক নাম তুলে দিয়েছে। এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? প্যান্ডানাস টেক্টোরিয়াস। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমের বিজ্ঞানসম্মত নাম, অরাইজা স্যাটাইভা ধান, আর ফিকাস বেঙ্গালেন্সিস বট। তো এগুলোতে ঠেসমূল দেখতে পাওয়া যায়। ঠেসমূল কাদের দেখতে পাওয়া যায়? কেয়া বা কেতকী গাছে। তো প্যান্ডানাস টেক্টোরিয়াস কিন্তু কেয়া গাছ বা কেতকী গাছের সায়েন্টিফিক নেম, সেক্ষেত্রে ডিটা হবে সঠিক অ্যান্সার। ড্যাশ মিশ্রিত খাদ্য গ্রহণ করলে এটাই রোগ হয়? সীসা, ক্যাডমিয়াম, পারদ, নিকেল। সঠিক অ্যান্সারটি কী হবে? ক্যাডমিয়াম। সীসা ডিসলেক্সিয়া, পারদ মিনামাটা সকলেই জানো, ক্যাডমিয়াম অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, পুষ্টি পদার্থের সিমপ্লাস্টিক পরিবহন যার মধ্য দিয়ে হয়ে থাকে সেটি কি? কোষপ্রাচীর, প্লাজমোডেসমাটা, ট্রান্সপোর্টার, কোষ পর্দা। সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? প্লাজমোডেসমাটা। নেক্সট, নিম্নলিখিত কোনটির প্রতি লাইকেন সর্বাধিক সংবেদনশীল? তেজস্ক্রিয় দূষণ, জল দূষণ, ভারী ধাতু দূষণ, বায়ু দূষণ। সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি এক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে বায়ু দূষণ। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার আমরা ঢুকে গেলাম ক্যাটাগরি 2-তে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কিন্তু ক্যাটাগরি 1। ওকে, নেক্সট হচ্ছে ক্যাটাগরি 2 এর ফার্স্ট কোশ্চেন,
নিম্নলিখিত কোন গ্যাসগুলির কারণে প্রধানত গ্রিন হাউস এফেক্ট হয়ে থাকে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে, আমি একবারে মার্ক করে দিচ্ছি, বি আর ডি হবে সঠিক অ্যান্সার, সিএফসি আর সিও। নেক্সট কোশ্চেন হচ্ছে হিস্টোন প্রোটিন সম্বন্ধে সঠিক উত্তর চিহ্নিত করো। হিস্টোন প্রোটিন সম্পর্কে সঠিক উত্তর কি কি হবে, একসাথে মার্ক করলাম আমি, ডিএনএতে ঘন সন্নিহিত হতে পারে আর ইহা হচ্ছে ধনাত্মক। নেক্সট কোশ্চেন সঠিক বাক্যগুলি চিহ্নিত করো। সঠিক বাক্যগুলি চিহ্নিত করে এখানে কি কি হবে, ল্যাকটোজের অনুপস্থিতিতে রিপ্রেসারের সাথে অপারেটর যুক্ত হয়, অপশন বি হবে সঠিক অ্যান্সার। অ্যান্ড অপশন ডি, যখন মাধ্যমে গ্লুকোজের তুলনায় ল্যাকটোজ বেশি তখন ল্যাক অপারেন্ট সক্রিয় হয়। বি অ্যান্ড ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন ধরনের রক্ত একজন এ প্লাস রক্ত গ্রুপ গ্রহীতার দেহে প্রবেশ করানো যাবে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে, এ পজিটিভ তো হবেই, সঙ্গে হবে ও পজিটিভ, আর অপশন ডি ও নেগেটিভ। নেক্সট কোশ্চেন বিটি তুলা হলো একটি জিনগত পরিবর্তিত গাছ, একটি পতঙ্গ প্রতিরোধী গাছ, সমস্ত কীটনাশক প্রতিরোধী, একটি ব্যাকটেরিয়া ঘটিত জিনের প্রকাশ ব্যবস্থা। সঠিক অ্যান্সার কি হবে, এ বি, একটি জিনগত পরিবর্তিত গাছ এবং একটি পতঙ্গ প্রতিরোধী গাছ, অ্যান্ড অপশন ডি একটি ব্যাকটেরিয়া ঘটিত জিনের প্রকাশ ব্যবস্থা। বিটির ফুল ফর্ম ব্যাসিলাস থুরেনজেন্সিস। সো ক্যাটাগরি 1 অ্যান্ড ক্যাটাগরি 2 লাইফ সায়েন্স পুরোটা কমপ্লিট করে দিলাম। যারা যারা জেনপাস এক্সাম দিয়েছো অবশ্যই লাইফ সায়েন্সের অ্যান্সারগুলো মিলিয়ে নাও, কার কত স্কোর হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং নেক্সট ভিডিওগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করি প্রত্যেকের রেজাল্ট এক্সাম ভালো হয়েছে। এক্সাম সকলের কার কেমন হলো বলো, আর সকলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।